জাপানে বাংলাদেশিদের শিক্ষা ও কর্মসংস্থানের প্রস্তুতি নিয়ে BSSAG এর জাপানিজ স্পিচ কন্টেস্ট অ্যান্ড জাপান গাইডলাইন সেমিনার 2025 অনুষ্ঠিত হয়েছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার। আমি সাধুবাদ জানাচ্ছি যে তোমরা অপেক্ষা করছো না কখন। উদ্বোধন ও সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামত উল্লাহ ভুইয়া। টকবক যুবক এবং আমার যারা বিশেষ অতিথি ছিলেন জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী, জাসোয়ের তাকাফুমি ওতা, জিকার ইউকু মরিকাওয়া এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। প্রথম অধিবেশনে অনুষ্ঠিত জাপানিজ স্পিচ কন্টেস্ট 2025-এ প্রাথমিকভাবে 650 জন অংশগ্রহণ করেন। বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত 15 জন প্রতিযোগী জাপানি ভাষায় বক্তব্য দেন এবং বিচারক মণ্ডলীর মূল্যায়নে সেরা 3 জনকে বিজয়ী ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে জাপান গাইডলাইন সেমিনার 2025-এ জাপানি উচ্চশিক্ষা, স্কলারশিপ, ভিসা, জীবনযাপন ও কর্মসংস্থানের বাস্তব দিক নির্দেশনা তুলে ধরা হয়। বক্তারা বলেন, জাপানে সফল হতে কেবল ভাষা পরীক্ষাই নয়, বরং সংস্কৃতি, শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদী প্রস্তুতির প্রয়োজন রয়েছে। BSSAG এর সভাপতি নাগামাতসু ফারুক জানান, সংগঠনটি শিক্ষাভিত্তিক ও অরাজনৈতিক, যার মূল লক্ষ্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানি উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার নিরাপদ সহায়তা নিশ্চিত করা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ, কূটনীতিক এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। স্পন্সর ও সহযোগিতা ছিলেন জেপিটি, সিটি ব্যাংক এবং জাপান ফাউন্ডেশন। অনুষ্ঠানটি জাপানি শিল্পী ওয়াজা সেন্সির বাংলাদেশ জাপান মৈত্রী সঙ্গীত পরিবেশনা দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।